আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৭ম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট 1 এর লেসন 4 নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, ইউনিট 1 এর নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। আর তার মধ্যে লেসন 4 এর নাম হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ এই যে দেখো, মানে ক্রিয়া বিশেষণ। এই যে ডানে অর্থ তোমরা দেখতে পাচ্ছ। বইয়ের ৮ আর হচ্ছে ৯। ৮ এবং ৯ নং পেজটা হচ্ছে অ্যাডভার্ব। আর পূর্বে আমরা আলোচনা করেছিলাম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। ৩টি পর্ব আপলোড করা হয়েছে, দেখে নিবে যারা দেখোনি। আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভের অ্যাডভার্বের মূল বইয়ের টেক্সট আর কি, যে অ্যাডভার্ব। এই যে দেখো, ২০২৫ সালের নতুন বই, এই যে ২০২৫, এই যে ৯ নম্বর পেজটা। তো চলো আমরা অ্যাডভার্ব দেখে নিই। এখানে দেখো, অ্যাডভার্বস অর্থাৎ ক্রিয়া বিশেষণ। Look at the underlined word in the following sentence, অর্থাৎ নিম্নলিখিত বাক্যে আন্ডারলাইন করা শব্দগুলোর দিকে তাকাও। He goes to his school regularly. সে নিয়মিত তার স্কুলে যায়। তো রেগুলারলি এটা কিন্তু অ্যাডভার্ব। আর শর্টকাট একটা কৌশল মনে রাখবা, অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভ যোগ এলওয়াই অ্যাডভার্ব হয়। ধরো বেশিরভাগ ক্ষেত্রে আর কি। আবার কিছু আছে এমনি, যেমন ভেরি অ্যাডভার্ব, বা এমনি নরমাল কিছু ওয়ার্ড থাকে অ্যাডভার্ব, আর কিছু থাকে অ্যাডজেক্টিভ যোগ এলওয়াই থাকে। যেমন উই রিয়েলি এনজয়েড আওয়ার পিকনিক, অর্থাৎ আমরা সত্যি আমাদের পিকনিক উপভোগ করলাম। এই যে এটা অ্যাডভার্ব। এরপরে সাম স্টুডেন্টস আর প্লেইং ইন দ্য ফিল্ড, এটা কিন্তু অ্যাডভার্ব। ইন দ্য ফিল্ড কেন? ইন দ্য ফিল্ড এটা এই যে সাম স্টুডেন্টস, অর্থাৎ তোমার অ্যাডভার্ব হচ্ছে কি নাউন এবং অ্যাডজেক্টিভ, নাউন এবং অ্যাডজেক্টিভ এবং অন্য। এই যে দেখো এখানে আছে যে নাউন, অ্যাডজেক্টিভ এবং অন্য অ্যাডভার্ব। হ্যাঁ, বা না ও অ্যাডভার্ব গুলো যদি মডিফাই করে, মানে বিশ্বায়িত করে ভার্বকে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে দেখো তাহলে, কাম এন্ড মিট আস নেক্সট উইক, এই যে নেক্সট উইক এটা অ্যাডভার্ব, বিশ্বায়িত করেছে। এরপরে দেখো, জামিল বলল, ডু ইউ অফেন ভিজিট ইউর গ্র্যান্ডমাদার, মানে গ্র্যান্ডমা মানে গ্র্যান্ডমাদার, অর্থাৎ তুমি কি তোমার দাদিকে মানে ভিজিটে করবে, মানে পরিদর্শন করাবে। ভিজিট মানে পরিদর্শন করানো, দেখানো আর কি। তো আসিফ বলল, ইয়েস, হ্যাঁ, আই ডু, আমি করি, পরিদর্শন করি। আই ভিজিট হার ফ্রিকোয়েন্টলি। হ্যাঁ, এই যে দেখো, আসিফ বলল, হ্যাঁ, আমি তাই তার সঙ্গে দেখা করি, পরিদর্শন করি আর কি। এরপরে জ্যোতি বলল, ক্যান ইউ প্লিজ সাপ্লাই আস উইথ মিল্ক ডেইলি, এই যে ডেইলি এটা অ্যাডভার্ব, বিশ্বায়িত করেছে। এরপরে টুইচ এ উইক, এটা অ্যাডভার্ব। দেখো আমরা এবারে একটু ব্যাখ্যা করি। এখানে বলা হয়েছে দেস আর অল অ্যাডভার্ব। হ্যাঁ, এই সব বিশেষণ অ্যাডভার্ব আর কি। ক্যান ইউ গেস হোয়াট ওয়ার্ড এ সেই, মানে তুমি কি শব্দ দ্বারা পরিবর্তন অনুমান পারো। তো অ্যাডভার্ব ইউজুয়ালি মডিফাই ভার্ব। হ্যাঁ, ক্রিয়া বিশেষণ অর্থাৎ অ্যাডভার্ব সাধারণত ক্রিয়া পদগুলিকে সংশোধন করে, ভার্বকে মডিফাই করে আর কি, ভার্বকে মডিফাই করে। আর কিন্তু they often modify adjective, nouns, other adverb and whole phrases or sentence. অর্থাৎ এই যে এখানে অর্থ দেওয়া আছে দেখো, তবে তারা প্রায় বিশেষণ বলতে কি অ্যাডজেক্টিভ, না বিশেষ্য মানে নাউন, এরপর অন্যান্য ক্রিয়া বিশেষণ অর্থাৎ অন্যান্য অ্যাডভার্ব এবং সম্পূর্ণ বাক্য বা বাক্যগুলিকে মডিফাই করে, মানে সংশোধন করে। এখানে উদাহরণ দেখো, এক্সাম্পল, আর ডানে আছে ফাংশনস। হ্যাঁ, মানে কেন এটা কাজ কি সেটা দেখাচ্ছে। দেখো, সিট সিট কোয়াইটলি,
তো এই যে quietly লিখেছি এটা কিন্তু অ্যাডভার্ব। এই যে to modify a verb sit, অর্থাৎ এই sit এটা ভার্বকে মডিফাই করেছে। এবার দেখো সাইদ was rather quiet, তাহলে rather এটা অ্যাডভার্ব কেন? এটা হচ্ছে to modify an adjective। দেখো এই যে এটা quiet কে মডিফাই করছে, এটা এই যে quiet adjective না, তো adjective কে মডিফাই করছে, এরপর এটা ভার্ব কে করছে, অর্থাৎ তোমার কখনো নাউন থাকবে, কখনো adjective থাকবে, হ্যাঁ, কখনো অ্যাডভার্ব থাকবে, অন্য অ্যাডভার্ব থাকবে। এরপর দেখো that event seemed to go by in incredibly slowly, এটা কিন্তু স্লো, এটা অ্যাডভার্ব। স্লো অ্যাডভার্ব আবার ইনক্রেডিবলি অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বে করেছে, অর্থাৎ এখানে কিন্তু এই যে দেখো টু মডিফাই অ্যানাদার অ্যাডভার্ব, অন্য অ্যাডভার্বে মডিফাই করছে। তো এইভাবে আর কি, এই যে হি টেকস কোয়াইট আ লট অফ কারেজ টু জাম্প ফ্রম এ প্ল্যান, তাহলে এই যে এ লট অফ কারেজ এটা নাউন ফ্রেজ, এটা কি নাউন ফ্রেজ। তো এই যে কয়েকটা মডিফাই করছে নাউন ফ্রেজ কে, এরপরে আই এম গোয়িং ফর এ রান লেটার, তাহলে লেটার এটা আই এম গোয়িং টু ফর লার্ন, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ক্লোজ। তার মানে আমরা কি বুঝলাম, কখনো নাউনকে মডিফাই করে, কখনো অ্যাডজেক্টিভ করে, কখনো অ্যাডভার্বে, কখনো নাউন নাউন ফ্রেজ, কখনো পুরো একটা কি ক্লজ। তো এরপরে হচ্ছে দেখো 2 নম্বর পৃষ্ঠা আমরা দেখি। তুই বলতে অ্যাডভার্বের তুই কিন্তু তোমাদের মূল পৃষ্ঠা নয়। এখানে বলা হচ্ছে পার্সোনালি গিভ দ্য স্পিকার এ স্পিকারস অ্যাটিটিউড, অর্থাৎ ব্যক্তিগতভাবে বক্তার মনোভাব দেয়। হ্যাঁ, এরপর হচ্ছে উই অফেন ইউজ কমন্স আফটার চান্স অ্যান্ড অ্যাডভার্ব when it modifies the whole sentence, অর্থাৎ আমরা প্রায় এই জাতীয় ভীষণগুলোর পরে কমা ব্যবহার করি, এই যে পরে ব্যবহার করি এই যে পার্সোনাল এগুলোর ক্ষেত্রে। যেমন তুমি দেখো an adverb some comes after a verb, অর্থাৎ ক্রিয়ার পরে একটি ক্রিয়া ভীষণ আসে, মানে ভার্বের পরে একটা অ্যাডভার্ব আসে। তো it is usually a word or sometimes a group of words, often তোমরা একটু দেখে নাও। এরপর দেখো আরো আলোচনা